হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রত্যেকের নোটিফিকেশন অন রেখো, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 7 সায়েন্সের আমাদের 5th চ্যাপ্টার অর্থাৎ লাইফ সায়েন্স থেকে মানুষের খাদ্য আমরা আজকে পড়বো। সবার আগে বলি, তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে যে সেকেন্ড চ্যাপ্টারটা পড়ানোর জন্য, অর্থাৎ সময়ের যে চ্যাপ্টারটা আছে সেটা পড়ানোর জন্য। বিশেষ করে ইমরান আমাকে বলেছিলে। তোমাদের বলি, ফার্স্ট ইউনিট টেস্টের সময় চ্যাপ্টারটা আমাদের নেই, তো সেই জন্য সেটা আমরা পরে করব। আমাদের ফার্স্ট ইউনিট টেস্টের তাপ রয়েছে, আমি করিয়ে দিয়েছি। তারপরে আমাদের থার্ড চ্যাপ্টারটা থাকবে, সেটা আমরা পরে করব। ওটা ফিজিক্যাল সায়েন্স থেকে। তো ফিজিক্যাল সায়েন্সে যেহেতু আমি তোমাদের তাপটা করিয়ে দিয়েছি, আজকে আমরা একটু লাইফ সায়েন্স থেকে করব। তো লাইফ সায়েন্সে আমাদের মানুষের খাদ্যটা থাকছে। সো মানুষের খাদ্য অনেকটা বড় চ্যাপ্টার এবং ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, প্রচুর প্রশ্ন আমরা পেয়ে থাকি। তো সেই জন্য মানুষের খাদ্যটা আজকে আমরা পড়ছি 5th চ্যাপ্টার সায়েন্সের ক্লাস 7। ওকে, শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো। আর সেকেন্ড ইউনিট টেস্টের জন্য যখন সময়টা থাকবে তখন আমি সময়টা তোমাদের করিয়ে দেবো। আগে একটু ফার্স্ট ইউনিট টেস্টে যেগুলো আছে শেষ করিয়ে দিই, দেন আমি সেকেন্ড ইউনিট টেস্টেরটা করাবো। ওকে, শুরু করা যাক। দেখো কি বলেছে। বলছে মানুষের খাদ্য চ্যাপ্টার আমাদের খাদ্য উপাদান। আমরা সারাদিনে যে যে কাজ করি, এসো তার একটা তালিকা নিচের ছবি দেখে তৈরি করি। আচ্ছা, এই সব কাজ করতে গেলে কি প্রয়োজন? দেখো কি আছে এখানে, নিচের একটা আমরা সারাদিনে যা যা কাজ করি তার তালিকা দেখতে পাচ্ছি। সিঁড়ি দিয়ে উঠছে আমরা, হ্যাঁ, ওঠানামা আমাদের করতেই হয়। কেউ মাঠে চাষবাস করছে বা ক্ষেতিবাড়ি করছে, কাজ করছে, কেউ দৌড়োদৌড়ি করছে, কেউ খেলা করছে, কেউ ফুটবল খেলছে, কেউ লাফদড়ি খেলছে। ওকে, নেক্সট দেখো ঘুমিয়ে রয়েছে, নেক্সট ব্রাশ করছে। তো ঘুম থেকে ওঠা এইভাবেই কাজটা এগোচ্ছে আর কি। তো এই কাজগুলো সারাদিনের রয়েছে। তো কি বলেছে, এই সব কাজ করতে গেলে কি প্রয়োজন হয়? দেখো, সারাদিনে যাই কাজ আমরা করি তার জন্য আমাদের শক্তির প্রয়োজন হয়। ওকে, এখানে আমাদের দিয়েছে সারাদিনের কাজ। এবার আমাদের এগুলোকে চারটাকে দিয়েছে, চারটা ফুলফিল করতে দিয়েছে। এটা আমরা একটু সুন্দর ভাষা দিয়ে, এবার ওভাবে তো করবো না, একটু ভাষা দিয়ে ফুলফিল করব। তো আমরা 1 নম্বরে এইভাবে লিখতে পারি যে সিঁড়ি দিয়ে ওঠা, এটা কিন্তু, হ্যাঁ, দিয়ে ওঠা। নেক্সট দেখো, আমরা পরেরটা দিতে পারি। দেখো এইটা আমরা করতে পারি কি, 2 নম্বরটা আমরা দিতে পারি। এখানে কি দেখেছি না, মাটি কোপাচ্ছে। তো আমরা দিই কোদাল দিয়ে মাটি কোপানো। দাঁড়াটা পেন দিয়ে লিখি। কোদাল দিয়ে মাটি কোপানো। নেক্সট পরেরটা 3 নম্বর দৌড়ানো, অলরেডি দিয়ে দিয়েছে। 4 নম্বরটা আমাদের করতে পারছি, এটা হচ্ছে লাফদড়ি খেলা, অর্থাৎ আমরা ইংলিশে স্কিপিং বলে থাকি। তো আমরা স্কিপিং দিই। স্কিপিং। নেক্সট 5 নম্বর, এইটা ফুটবল খেলা আমরা করতে পারি। 5 নম্বরে ফুটবল খেলাও দিতে পারি, বা 5 নম্বরে এটা খাওয়া দাওয়া করছে সেটাও কিন্তু আমরা দিতে পারি। তো আমরা এটা খাদ্য গ্রহণ দিতে পারি। আমরা এইভাবে যদি আসি তো আমরা খাদ্য গ্রহণ দিতে পারি। নেক্সট পরেরটা আমাদের দেখছো ব্রাশ করছে, আমরা দিচ্ছি তো দাঁত মাজা দিতে পারি। নেক্সট পরেরটা ঘুমানো দেব। নেক্সট পরেরটা আমরা দিতে পারি হচ্ছে ফুটবল খেলা। আমরা লিখব ফুটবল খেলা। ওকে, আর এটা 1 নম্বর তো বললাম, সিঁড়ি দিয়ে ওঠা, এটা 1 নম্বরেরটা। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা 4টা ফুলফিল করলাম। নেক্সট আমাদের বলেছে তোমার সামনে টেবিলটা এক হাতে তোলার চেষ্টা করো। তোমার সামনের টেবিলটা এক হাতে তোলার চেষ্টা করো, না পারলে 2 হাতে তোলার চেষ্টা করো। ওই টেবিল তুলতে তোমার দেহের
ড্যাশের প্রয়োজন হয় বা শক্তির প্রয়োজন হয়, শক্তি কথাটা আমাদের ডিপ কালিতে দিয়েছে বিকজ এটা আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে অনেক সময় আসে। এই কাজ, যে কোনো কাজ যখন আমরা করি সেই কাজটা করার জন্য আমাদের চাই কি শক্তি। শক্তি যখনই আসে, যখন আমরা খাদ্য গ্রহণ করি সেই শক্তিটা আমরা পাই, তবেই আমরা কি করি না কাজ করতে পারি। নেক্সট কি বলেছে দেখো, বলেছে এই শক্তি কোথার থেকে পাও। এই শক্তি কোথার থেকে পাই না, এই শক্তিটা আমরা পাই হচ্ছে আমরা যে খাদ্য গ্রহণ করি সেই খাদ্যের সাহায্যে আমরা শক্তিটা পাই। নেক্সট বলেছে সারাদিন টিফিন না খেয়ে থাকলে সকালে না খেয়ে স্কুলে এলে তোমার কেমন লাগে, শরীরে কি জোর পাও। বলে তুমি যদি সারাদিন টিফিন না খাও, স্কুলে যদি কিছু না খেয়ে যাও, তোমার কেমন ফিল হবে, তুমি কি শরীরে জোর পাবে না। সে তখন আমাদের শরীরটা অনেক বেশি দুর্বল ফিল হবে, আমি তখন শরীরে একদমই জোর পাবো না, তাই না। তো সেটা কেন হবে, কেন হয় আমাদের, কারণ আমরা তখন শরীরে আমরা কিন্তু জোর পাই না, সেই জন্য আমাদের এই অবস্থাটা হয়ে থাকে। কারণ শরীর চালাতে গেলে কি চাই, শরীর চালাতে গেলে শক্তি চাই, আর শক্তি আসে খাদ্যর থেকে। তো খাওয়ার যদি না খাই তো আমরা কিন্তু কখনোই শরীরে জোর পাই না। নেক্সট আমাদের বলেছে তাহলে তোমার দেহের শক্তির উৎস কি। আমার দেহের শক্তির উৎস কি, খাদ্য। খাদ্যর থেকে আমরা শক্তি পাই। নেক্সট বলেছে ঠিকমতো খাবার খেলে সুস্থ মানুষের শরীরে জীবাণুর সংক্রমণ কমে যায়। এবার বলো কিসের অভাবে দেহের রোগ জীবাণুর সংক্রমণ অতিমাত্রায় ঘটে এবং শরীর অসুস্থ হয়। দেখো সুষম খাদ্যের অভাবে আমাদের কিন্তু এই প্রবলেমটা হয়ে থাকে, আমাদের শরীর অসুস্থ হয় এবং রোগ জীবাণু সংক্রমণ অতিমাত্রায় ঘটে। কিসের অভাবে না, সুষম খাদ্যের অভাবে। ওকে, নেক্সট পরে কি বলেছে একটু বড় করে দিই। নেক্সট বলেছে তাহলে বলো রোগ জীবাণু আক্রমণ ঠেকাতে বা তাদের মারার শক্তি কি থেকে আসে। বলছে রোগ জীবাণু ঠেকাতে বা তাদের মারার শক্তি কিসের সাহায্যে আসে। দেখো সুষম খাদ্য আমরা গ্রহণ করি, সেই খাদ্য থেকেই কিন্তু আমাদের শক্তি আসে। তো সিম্পলি বলতে পারি যে খাদ্যর থেকে আমাদের শক্তি আসে। নেক্সট বলেছে রোগ জীবাণুর আক্রমণ ঠেকাতে বা তাদের মারার ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা বা অনাক্রমতা, ঠিক আছে। তাহলে তাদের মারার ক্ষমতা বাড়াতে গেলে কি করা উচিত, তাদের ক্ষমতা বাড়াতে গেলে কি করা উচিত না, সুষম খাদ্য গ্রহণ করা উচিত। কি লিখবো এখানে, সুষম খাদ্য গ্রহণ করা উচিত। লিখে দেবো কি, লিখবে সুষম খাদ্য গ্রহণ করা উচিত। সরি, ওকে, এটা তো যাই হোক সুষম খাদ্য গ্রহণ করা উচিত। নেক্সট বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তোমার দেহে ছোট থেকে বড় হয়েছে। আমরা ছোটবেলায় অনেক ছোট ছিলাম, আস্তে 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 আমাদের যত বয়স বেড়েছে আমাদের শারীরিক ডেভেলপমেন্ট হয়েছে। তার জন্য প্রয়োজনীয় উপাদান দেহ কোথার থেকে পেয়েছে, তার জন্য প্রয়োজনীয় উপাদান কোথার থেকে আমাদের দেহ পেয়েছে বলো। আমি এইটা প্রশ্ন রইল তোমাদের কাছে, প্রত্যেকে আমাকে কমেন্টস করো দেখি কি শিখলে এতক্ষণে। অবশ্যই খাদ্যর থেকে পেয়েছে, কারণ আমরা ছোট থেকে বড় হয়েছি, খাদ্য গ্রহণ করেছি, খাদ্যর থেকে আমাদের শরীরে শক্তি এসছে, নিউট্রিশন এসছে, তার ফলে শক্তি বড় হয়েছে, আমাদের দেহ বড় হয়েছে। এবার বলো, বলার চেষ্টা করো দেহ গঠনের জন্য কিসের প্রয়োজন। দেহ গঠনের জন্য আমাদের প্রয়োজন হচ্ছে খাদ্যের। নেক্সট বলেছে সারাদিন নানা কাজ করার জন্য কি প্রয়োজন হয়। সারাদিনে নানা কাজ করার জন্য বিভিন্ন ধরনের খাবারের প্রয়োজন হয়। নানা রোগ বা সমস্যার হাত থেকে বাঁচতে গেলে কিসের প্রয়োজন, নানা রোগ বা সমস্যার হাত থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদের পুষ্টিকর খাবার এবং আমাদের অনেক জল এবং ফলের প্রয়োজন হয়। নেক্সট বলেছে এখন এই দেহ গঠন শক্তি রোগ প্রতিরোধের উপাদানের উৎস হলো কি না খাদ্য। ওকে, আচ্ছা ভালো কথা। বলছে খাদ্যের নানা রকম, দেখো এখানে কিছু খাবার রয়েছে আমরা দেখতে পাচ্ছি, বলছে খাদ্যের নানা রকম উপাদানের অভাব হলে দেহের নানা সমস্যা হয়। পরবর্তী আলোচনার থেকে কোনো খাদ্য কোন উপাদান আছে তা জেনে নাও। কোন খাদ্যে কোন উপাদান আছে আমাদের জেনে নিতে বলেছে।
এখানে চারটা ভালো করে পড়ে নেবে, মুখস্থ করবে, এটা চারটা একটু দেখলেই মনে থাকবে। রাতে কম দেখা হয়, কিসের অভাব হয়, কোন খাদ্যের অভাবে? না খাদ্য উপাদানে ভিটামিন যদি অভাব থাকে তখন কিন্তু রাতে কম দেখা হয়। চোখের কোন ফ্যাকাশে হয়? খনিজ মৌলের অভাবে। ঠোঁটের কোন ও জিভে ঘা হয়? ভিটামিনের অভাবে। মাড়ি ফোলা ও রক্ত পড়া হয় ভিটামিনের অভাবে। আর প্রায় হাড় ভেঙে যায় কিসের? খনিজ মৌলের অভাবে। এবার কি বলেছে? বলেছে তাহলে কি রকম উদ্ভিজ প্রাণীজ খাবার আমরা খাই, কি ধরনের খাবার আমরা খাই বলেছে। এতে কোন খাদ্য উপাদান বেশি বা কম হচ্ছে তা পরবর্তী আলোচনা থেকে শিক্ষক শিক্ষিকার সঙ্গে আলোচনা করে নিচের সরণিতে লেখো। এটা ভালো কথা। তাহলে সবার আগে দিয়েছে কি? চাল, আটা, শর্করা এখানে দিয়েছে। কম, এটা কি করব? কোন খাদ্য উপাদান কম বা বেশি হয়। আচ্ছা ঠিক আছে। তাহলে বেশি শর্করা হলে উদ্ভিজ্জ খাদ্য হচ্ছে চাল আর আটা। তাহলে এটা বেশি, এটা লিখবো হচ্ছে শর্করা, আর কম হয় সেটা আমরা লিখবো লিপিড। লয় হস্যি পয় হস্যি ড এদিকে চলে গেল রে, লিপিড। নেক্সট হচ্ছে মুড়ি চিড়ে। মুড়ি চিড়ে এটা হচ্ছে শর্করা হবে। কম, এটা করব লিপিড। নেক্সট হচ্ছে ডাল দিয়েছে। ডাল হচ্ছে প্রোটিনে পড়বে। ডাল খেলে প্রচুর প্রোটিন হয়, অবশ্যই ডাল খাবে রোজ এক বাটি করে। প্রোটিন। নেক্সট বলেছে কি? লিপিড, এটা আমাদের এটা হবে কমটা। নেক্সট বলেছে সয়াবিন। সয়াবিন তো অত্যন্ত প্রোটিন থাকে, তো প্রোটিন লিখবো। বেশি পরিমাণে প্রোটিন আসবে আমাদের। ওকে, নেক্সট বলেছে সয়াবিন আমাদের কম, যেটা সেটা হচ্ছে লিপিড করব। তেল, তেল হচ্ছে লিপিড, এটা হবে। আর এখানটা হবে হচ্ছে তেলে কম মাত্রায় হচ্ছে শর্করা হবে, প্রোটিন হবে তেলে কম মাত্রায় থাকবে শর্করা, প্রোটিন। নেক্সট মাশরুম। মাশরুমে আমরা লিখতে পারি প্রোটিন থাকবে প্রচুর পরিমাণে। নেক্সট আমাদের এখানটা আমরা কম মাত্রায় থাকে হচ্ছে লিপিড। সবজি, সবজিতে আমরা করব এটা এটা তো করাই আছে। ঠিক আছে, সবজি হচ্ছে খনিজ মৌল তন্তু। ঠিক আছে, হবে। তাহলে আমাদের কম মাত্রায় পাবো সবজিতে, লিপিড করে দিই। আচ্ছা, ফল হচ্ছে ভিটামিন খনিজ মৌল, আর এটা কম হচ্ছে লিপিড। ঠিক আছে, নেক্সট এদিকটা দেখি। এদিকটা বলেছে মধু। মধু বেশি মাত্রায় শর্করা, কম মাত্রায় হচ্ছে লিপিড। মাছ, মাছ হচ্ছে প্রোটিন, আর এটা হচ্ছে শর্করা, করাই আছে। নেক্সট ছানা। না, ছানা হচ্ছে প্রোটিন থাকবে প্রচুর, হাই প্রোটিন। আর এখানটা আমরা মাছে করব হচ্ছে কম মাত্রায়, মাছ বলছি সরি, প্রোটিনে করব হচ্ছে লিপিড। নেক্সট হচ্ছে মাংস দিয়েছে, তাহলে মাংসের ক্ষেত্রে আমরা প্রোটিন দেবো, শর্করা করব। নেক্সট হচ্ছে এখানটা দিয়েছে ডিম। ডিম আমরা করব হচ্ছে ডিম। না, তাহলে ডিম আমরা প্রোটিন অবশ্যই পাবো, তো প্রোটিন আর শর্করাই করে দিই। নেক্সট দুধ। দুধ আমাদের শর্করা করতে পারি। দুধ আমরা বেশি পরিমাণে দুধ যদি খাই তাহলে এটা কিন্তু আমরা করতে পারি, প্রোটিন দিতে পারি। এটা লিপিড করে দিই, লিপিড। আর এখানটা করে দিচ্ছি হচ্ছে আমরা শর্করা। দেখো বলছি, এটা কমপ্লিট করে তারপর কথা বলছি।
আচ্ছা, চিংড়ি না, চিংড়িটা তাহলে আমরা করি এটা প্রোটিন, শর্করা করি। কাঁকড়াও করব প্রোটিন, আর এটা করব হচ্ছে শর্করা। দেখো দুধটা আমরা ভিটামিনও করতে পারতাম, বাট লিপিড দিয়েছি মানেই হচ্ছে এর মধ্যে ভিটামিন পড়বে। লিপিডটা কি? লিপিডটা হলো একটা জৈব যৌগ, ঠিক আছে? তো এটা একটা জৈব যৌগ হয়, একটি আমরা বলতে পারি গোষ্ঠী, যার মধ্যে সব কিছুই থাকে। কি কি থাকে না, তার মধ্যে চর্বি পড়ে, তার মধ্যে তোমার ভিটামিন পড়ছে, ভিটামিন এ, ডি, ই, কে, এগুলো সব পড়ছে, ঠিক আছে? তো এগুলো আমরা ফেলতে পারি লিপিডের মধ্যে, তো আমরা দুধকে ফেলতেই পারি, ঠিক আছে? হয়ে গেল। তাহলে লিপিডটা কি জিনিস বোঝা গেল। লিপিড হলো একটা জৈব যৌগ, একটা বিস্তৃত গোষ্ঠী আমরা বলতে পারি, যার মধ্যে রয়েছে চর্বি থাকে, যার মধ্যে থাকে স্টেরল থাকে, যার মধ্যে থাকে ভিটামিন থাকে, ভিটামিন এ, ডি, ই, কে সবই থাকে, মোম থাকে, সবই থাকে এর মধ্যে। ওকে, তাহলে এই চার্ট আশা করি ক্লিয়ার। নেক্সট দেখো কি বলেছে। বলেছে যে নিচের খাদ্য তালিকায় কি কি উপাদান থাকতে পারে তাই নিয়ে এসো। এবার একটু আলোচনা করা যায়, নিচের খাদ্য তালিকায় কি কি উপাদান থাকতে পারে একটু আলোচনা করি। ওকে, দেখো কি কি দিয়েছে। খাদ্য দিয়েছে, দেখো গাজর, টমেটো, পাকা আম, এদিকে দিয়েছে জল ও অন্যান্য তরল, রুটি, ভাত, চিনি, মাংস, মাছ, ডাল, ডিম, সোয়াবিন, এদিকে ঘি, তেল, দুধ, তারপরে কুচো মাছ, শাকসবজি, পেঁপে, পেয়ারা, মেটে, আচ্ছা, আপেল, কলা, বাঁধাকপি, এগুলো সব কি হয়েছে না খাবার। এবার খাবার তো বুঝলাম, বাট কি ধরনের খাবার এটা? দেখো আমরা সবার প্রথমে কি দেখতে পাচ্ছি যে গাজর, টমেটো, এটা আমরা দেখতে পাচ্ছি। দেখ টমেটো, গাজর, এই যে খাবারগুলো হয় এগুলো ভিটামিন খাবার, এর থেকে আমরা ভিটামিন পেয়ে থাকি। ওকে, আপেল আমরা দেখতে পাচ্ছি, আপেলটা তো খুবই একটা ইম্পর্টেন্ট, যেটা আমরা বলতে পারি। ওকে, তো আপেল, তারপরে কলা, বাঁধাকপি, এগুলো সমস্ত কিছু, পেয়ারা, এগুলো পরে হচ্ছে খাদ্যতন্তুর মধ্যে। ওকে, তারপরে পেয়ারা, পেঁপে, এগুলোও খাদ্যতন্তুর মধ্যে পড়ে। ওকে, নেক্সট দেখো, এখানে বাঁধাকপিটা অ্যাকচুয়ালি পড়বে না, বাঁধাকপিটা পড়ে তোমার খনিজ মৌলের মধ্যে পড়ে এখানে। তারপরে দেখো কুচো মাছ, শাকসবজি এখানে রয়েছে। এই যে তোমাদের শাকসবজিটা আমরা বলতে পারি সেটা খনিজ মৌলের মধ্যে কিন্তু পড়ে থাকে। ওকে, আবার মাছটা প্রোটিনের মধ্যে পড়ে থাকে, ঠিক আছে? ঘি, তেল, এই যে জিনিসগুলো হয় সেগুলো হচ্ছে লিপিডের মধ্যে পড়ে থাকে, ঠিক আছে? মাছ, মাংস, এগুলো হচ্ছে প্রোটিনের মধ্যে পড়ে থাকে। তারপরে রুটি, ভাত, এগুলো হচ্ছে যাকে আমরা কার্বোহাইড্রেট বলতে পারি, শর্করার মধ্যে পড়ে। তো এটা একটু দিয়েছে কারণ নেক্সট পেজে আমাদের আছে এই ধরনের প্রশ্ন, সেজন্য এটা দিয়েছে, এটা ভালো করে দেখে নাও। নেক্সট দেখো কি বলেছে। নেক্সট বলেছে খাদ্যগুলোর প্রধান উপাদান কি ধরনের এসো দেখে নেওয়া যায়। বলছে শর্করা, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, ভিটামিন, জল, খনিজ মৌল, খাদ্যতন্তু, উদ্ভিজ, রাসায়নিক, এর কোনটি অনেকটা করে খাওয়া হয়, আবার এর কোনোটা অনেকটা করে খাওয়া হয়, আবার কোনোটা অল্প করে খাওয়া হয়। কোন উপাদান আবার দেহের বিশেষ দরকারে লাগে, কোন উপাদান দেহের বিশেষ দরকারে লেগে থাকে, ঠিক আছে? দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে দিয়েছে কি কোন খাদ্য উপাদান কোন খাদ্য উপাদান থাকতে পারে এসো তার একটা তালিকা তৈরি করি, ফাঁকা জায়গা পূরণ করো। দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে যে কিছু খাবারের নাম আছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের শরীরের জন্য প্রত্যেকটা জিনিসই ইম্পর্টেন্ট, একটা ছাড়া একটা চলবে না। আমাদের শরীরে লিপিডও দরকার, আমাদের শরীরে প্রোটিনও দরকার, আমাদের শরীরে জলও দরকার, খনিজ মৌলও দরকার। ওকে, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের শরীরে ইম্পর্টেন্ট। তো এবার আমাদের বলেছে, এখানে আমাকে একটা চার্ট দিয়েছে, এটা আমাকে ফুলফিল করতে বলেছে। তো এটা খুবই ইজি, তোমরা নিজেরা পারবে, বিকজ আগের পেজে আমরা দেখলাম। এখানে দেখো ভাত, রুটি, দুধ, ফল, এই ধরনের জিনিসগুলো আমাদের দিয়েছে। তো ভাত, রুটি, দুধ, ফল, অনেক কিছু এর সঙ্গে আমরা অ্যাডেড করতে পারি, যেমন আমরা আলু অ্যাড করতে পারি, চিনি অ্যাড করতে পারি, আলু, চিনি, গুড়, সবগুলোতেই কার্বোহাইড্রেট থাকে বা শর্করা থাকে। ওকে, নেক্সট দেখো এখানে দিয়েছে মাছ, মাংস, ডিম, এটা দিয়েছে, এর সঙ্গে আমরা দুধ দিতে পারি, এর সঙ্গে আমরা ডাল দিতে পারি, সয়াবিন দিতে পারি।
নেক্সট দেখো দিচ্ছে মাখন, তেল, বাদাম, নারকোল। মাখন, তেল, বাদাম, নারকোল, এখানে আমরা দুধ দিতে পারি লিপিডের মধ্যে, মেটে দিতে পারি। নেক্সট দেখো বলেছে যে পানীয় জল, ফল, সবজি। পানীয় জল, ফল, সবজি, এটা জলজ জল। এখানটা আমরা পানীয় জল, সরি, পানীয় জল, ফল, সবজি, এটা হচ্ছে জলের মধ্যে ওরা দিয়েছে, তাহলে এটাকে আমরা করতে পারি হচ্ছে দুধ দিতে পারি। নেক্সট পরেরটা দিয়েছে টমেটো, আমলকি, আটা, গাজর। টমেটো, আমলকি, আটা, গাজর, এখানটা আমরা আম করতে পারি, পাকা আম দেবো, কারণ আম কাঁচাও হতে পারে, পাকা আম করে দিই। নেক্সট পাকা করলাম এটা, হ্যাঁ। নেক্সট এটা ভিটামিনের মধ্যে পড়ছে, তাহলে পরেরটা দিয়েছে দুধ, নুন, চাল, গুড়, ডাঁটা শাক, মাংস। মাংস দিয়েছে নাকি? হ্যাঁ, মাংস, আচ্ছা ঠিক আছে। এখানে দিয়েছে খনিজ মৌল হতে হবে, তাহলে আমাকে এখানটা আমরা করতে পারি কুচো মাছ করতে পারি, আবার সবুজ শাকও করতে পারি, এটা বাঁধাকপি করতে পারি, বাঁধাকপি করে দিলাম। নেক্সট আমাদের দিয়েছে আমলকি, আপেল, ডাঁটা শাক, পেঁপে, ওট, ওটস যাকে আমরা বলে থাকি হচ্ছে, তাহলে এটা আমরা করতে পারি, জায়গা দিয়েছে একটা, তাহলে আমরা কলা দিতে পারি, খাদ্যতন্তু তো, হ্যাঁ, কলা, পেয়ারাও হতে পারে। নেক্সট আমাদের বলেছে চা, পাকা আম, পাকা পেঁপে। চা, পাকা আম, পাকা পেঁপে, তাই তো? তাহলে কি দিয়েছে এটা? উদ্ভিজ্জ রাসায়নিক, ওকে। তাহলে আমরা এখানটা পেয়ারা করতে পারি, গাজরও করতে পারবো, ঠিক আছে। নেক্সট কি দিয়েছে দেখো, বলেছে একটি খাদ্য থেকে একাধিক খাদ্য উপাদান পাওয়া যেতে পারে। পাকা আমে ভিটামিন, শর্করা, খনিজ মৌল, খাদ্যতন্তু, প্রচুর পরিমাণে জল পাওয়া যায়। এই প্রসঙ্গে পরের পাতার আলোচনা লক্ষ্য করো এবং নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করো। ওকে, ঠিক আছে, পরের পাতার আলোচনা লক্ষ্য করতে বলেছে, আর নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলেছে, ঠিক আছে। তাহলে এগুলো আমাদের করতে হবে, ঠিক আছে, আমরা করছি। আচ্ছা, একটা কথা বলি, এই চ্যাপ্টারে যে 1 নম্বরের প্রশ্নগুলো হয় সেগুলো আমি অলরেডি করিয়েছি, সেগুলো একটু দেখে নিও তোমরা। নেক্সট বলেছে দুধে আর কোন কোন খাদ্য উপাদান থাকতে পারে, প্রশ্ন এটা আমাদের। ওকে, তাহলে উত্তর আমাদের খানিকটা দিয়েছে, খানিকটা করতে হবে। তাহলে আমাদের দিয়েছে হচ্ছে প্রোটিন, খনিজ মৌল, আচ্ছা, শর্করা দিয়েছে, তাহলে এখানটা আমরা করতে পারি ভিটামিন, ফ্যাট করতে পারি। নেক্সট লিপিড করলাম না, বিকজ ভিটামিন, ফ্যাট দুটো থাকে লিপিডের মধ্যে, তো আলাদা করে লিখে দিয়েছে, আর লিপিড লেখার দরকার নেই। নেক্সট আমাদের বলেছে কি গমে আর কোন কোন খাদ্য উপাদান থাকতে পারে, খনিজ মৌল, ভিটামিন, আর হচ্ছে প্রোটিন। তাহলে ভিটামিন, প্রোটিন দিয়েছে না, তো আমরা খাদ্যতন্তু দিতে পারি, কার্বোহাইড্রেট করতে পারি, কার্বোহাইড্রেট ট হবে, কার্বোতে বয় ওকার হবে একটা, কার্বোহাইড্রেট, ডয়রা ফলা একার ট। নেক্সট বলেছে আমলকিতে আর কি কি খাদ্য উপাদান থাকতে পারে, ভিটামিন, জল, এখানে আমাদের দিয়েছে আমলকিতে, তাহলে ভিটামিন, জল যখন দিয়েই দিয়েছে, আমরা এখানে খনিজ মৌল করতে পারি, খনিজ মৌল দুটো লিখতে হবে আবার, খাদ্যতন্তু, খাদ্যতন্তু করলাম, ওকে, খনিজ মৌল আর খাদ্যতন্তু করলাম। নেক্সট দেখো বলেছে যে আপেল আর কোন কোন খাদ্য উপাদান থাকতে পারে, শর্করা, তন্তু, আমাদের দিয়ে দিয়েছে, জলও দিয়েছে আপেলে, তাহলে আপেলে আমরা খনিজ মৌল দিতে পারি, আর আপেলে আমরা ভিটামিন দিতে পারি। নেক্সট আমাদের বলছে যে মাছ আর কোন কোন উপাদান থাকতে পারে, মাছে আর কোন কোন উপাদান থাকতে পারে, মাছে লিপিড দিয়েছে, খনিজ মৌল দিয়েছে, ভিটামিন আমাদের দিয়েছে মাছে, তাহলে মাছে আমাদের
বাকি সব পড়াগুলো কিন্তু তোমরা প্লে লিস্টে পাবে। ওকে, তাহলে মাছে ভিটামিন দিয়েছে না, তাহলে মাছে আমরা প্রোটিন পাবো, প্রচুর পরিমাণে পাওয়া যায় প্রোটিন। আর মাছে আমরা দিতে পারি খাদ্যতন্তু, প্রোটিন পেলাম, খাদ্যতন্তু পাবো। ঠিক আছে, এগুলো করলাম, দেখা হচ্ছে নেক্সট পরের ভিডিওতে।